মহাকাশ নিয়ে আসলে আমরা তো অনেক কথাই বলি। আসলে মহাকাশের গভীরতা এত বিশাল, এটা বিজ্ঞানীরা এখন পর্যন্ত সেটা উম, এখনো এটার রহস্যটাই বের করতে পারেনি। আসলে আমাদের এই পৃথিবী থেকে আমাদের চাঁদ কিন্তু খুবই নিকটে। সেই চাঁদের অবস্থানটা হচ্ছে পৃথিবী থেকে 3,84,400 কিলোমিটার দূরে। আসলে আমরা যখন পৃথিবী থেকে বিভিন্ন মহাকাশ দিয়ে আমরা যখন চাঁদে ভ্রমণ করি, এই ভ্রমণটা কেমন হয়, আসলে ভ্রমণ করতে কয়দিন সময় লাগে এবং কিভাবে ভ্রমণ করে, আমরা যদি এই বিষয়টা একটু খেয়াল করে দেখি হয়তো একটু বুঝতে পারবো। আমাদের এটা একটা মহাকাশ যান, যেটা আমাদের এই পৃথিবী থেকে চলে যাবে চাঁদের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে পৃথিবীর যে লঞ্চ প্ল্যাটফর্মটা রয়েছে, সেই লঞ্চ প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে আসলে এটা চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে কিছুক্ষণের মধ্যেই। আমরা যদি সেটা সরাসরি একটা আন্দাজে দেখতে পারি বিষয়টা কেমন হবে, চাঁদ থেকে ল্যান্ড করে কিভাবে একটু দেখি। During the years of the Cold War between the Soviet Union and the USA, space technology played an আসলে especially important আমরা role. তো The দেখতেছি যে two আসলে superpowers এই were in মহাকাশযানটা competition কিভাবে for পৃথিবী ছেড়ে চলে supremacy যাবে, in space exploration. চাঁদের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে John F. এখন। Kennedy announced NASA's Apollo space program in 1961 with the aim of sending astronauts to the 1961 সালে আসলে সর্বপ্রথম Apollo পৃথিবী থেকে 11 চাঁদের was উদ্দেশ্যে the রওনা fifth দেয়। manned mission in the Apollo program. The spacecraft ইউএসএ was একটা মহাকাশ propelled into যান কিন্তু space on a ওই চাঁদের উদ্দেশ্যে রওনা three-stage দেয়। Saturn V rocket from Launch Pad 39A at Kennedy Space Center, জি, Cape Canaveral, Florida. আমরা দেখতে on the পাচ্ছি যে 16th আমাদের of এই July, মহাকাশ যানটা 1969. চাঁদের উদ্দেশ্যে রওনা The করতেছে। Apollo 11 তো spacecraft বিষয়টা had a হচ্ছে crew যে of আমাদের three. এই Edwin স্যাটার্ন Aldrin, ভি যে মহাকাশ যানটা রয়েছে, এই মহাকাশ যানের বিভিন্ন স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের এই পৃথিবী থেকে, আমরা এখানে কিন্তু এমন একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, পৃথিবী থেকে যে মহাকাশ যানটা চাঁদের উদ্দেশ্যে ছেড়ে গেল, এটা কিন্তু সর্বপ্রথম পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, তারপর প্রদক্ষিণ করার পর কিন্তু চাঁদের দিকে চলে যায় এবং চাঁদে গিয়ে চাঁদকে একবার প্রদক্ষিণ করার পর কিন্তু এখানে ল্যান্ড করে। তো আসলে এই চাঁদের চারপাশে ল্যান্ডের যে ব্যাপারটা আমরা এটা দেখতে পাচ্ছি যে কীভাবে ল্যান্ড করে চাঁদে। এটা আমাদের চাঁদ। চাঁদ থেকে আসলে দেখেন পৃথিবীটা কীভাবে কীরকম দেখা যায়। এই যে আমাদের এটা চাঁদ থেকে কিন্তু আমরা এই পৃথিবীটাকে দেখতে পাচ্ছি কেমন দেখা যায়। হ্যাঁ, এবং এই মহাকাশ যানটা চাঁদে কিন্তু ল্যান্ড করবে। তারপরে আমাদের চাঁদে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা হচ্ছে যে চাঁদের অভিকর্ষ ত্বরণ কিন্তু পৃথিবীর তুলনায় অনেক কম। যার কারণে কিন্তু চাঁদে চলাফেরা করতে গেলে কিন্তু সেটা অন্যরকম দেখা যায়, মানে খুব স্লোলি দেখা যায়। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যেখানে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, সেখানে চাঁদের অভিকর্ষ ত্বরণ 6/1 1.63। যার কারণে কিন্তু আমরা এই চাঁদের ব্যাপারটা, আমরা চাঁদে যে হাঁটাহাঁটি করি বা বিভিন্ন ধরনের কাজ করি, সেগুলো কিন্তু পৃথিবীর থেকে অনেক স্লো। তো এই বিষয়টা খুবই ইউনিক আমার কাছে মনে হলো, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে পৃথিবী তো এখন কোথায় চলে গেছে আমরা তাকে বুঝতেই পারছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন নভোচারী যিনি চাঁদে হাঁটাহাঁটি করছেন। চাঁদের হাঁটাহাঁটিটা আসলে পৃথিবীর থেকে অনেকটাই স্লোলি, কারণ এটা কেন হয়, অভিকর্ষ ত্বরণের কারণে হয়। এবং চাঁদ থেকে যখন পৃথিবীকে দেখা যায়, এই যে এটা আমাদের পৃথিবী, আমরা কিন্তু পৃথিবীটা দেখতে পাচ্ছি, এটা আমাদের পৃথিবী। চাঁদ থেকে পৃথিবীকে এভাবে দেখা যায়। পৃথিবীতে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার, যেটা আলোর বেগে যদি আমরা পৃথিবীর দিকে যাই, পৃথিবী থেকে চাঁদে যাই, সেক্ষেত্রে আমাদের 1.01 সেকেন্ড হয়তো সময় লাগবে। তা আসলে বিষয়টা হচ্ছে এরকমই, আমরা পৃথিবী এবং চাঁদের ব্যাপারটা আমরা এখানে লক্ষ্য করি। থ্যাংক ইউ ভেরি মাচ।